গাজায় মানুষ মরা এখন নিত্যদিনের ঘটনা। প্রত্যেক দিনই খাতার পাতা গোনার মতো মৃতের গণনা চলে গাজায়। সোশ্যাল মিডিয়া জুড়ে চোখে পড়ে গাজাবাসীর আর্তনাদ আর অগণিত হতাহতের দৃশ্য। আর এ পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। দৈনিক গড়ে 100 শিশু হতাহতের ঘটনা ঘটছে গাজায়। প্রতি বছর 5 এপ্রিল ফিলিস্তিনে শিশু দিবস পালিত হয়, কিন্তু এবছরের শিশু দিবস যেন আতঙ্ক এবং চরম মর্মান্তিক। শিশু দিবসও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি শিশুরা। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 17,000-এর বেশি শিশু মারা গেছে। এর মধ্যে এমন অনেক শিশুই আছে যারা এই চলমান যুদ্ধের মধ্যে জন্ম নেয় এবং এর মধ্যেই মারা যায়। ঘর, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খাদ্য ঘাটতি, হাসপাতালের সরঞ্জামের অভাব, আশ্রয়হীনতা সব মিলিয়ে অমানবিক জীবন কাটাচ্ছে গাজাবাসী। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরাই। যে বয়সে খেলাধুলা করে জীবন কাটানোর কথা তাদের, সেখানে লাশের মিছিলে সামিল হচ্ছেন তারা। যে বয়সে বাবা মায়ের পরিচর্যায় তাদের বেড়ে ওঠার কথা, সে বয়সী বাবা মায়ের লাশ হাতে আর্তনাদ করছেন তারা। চলমান আগ্রাসনে গাজায় 39,000-এর বেশি শিশু অনাথ হয়েছে, অর্থাৎ তারা তাদের এক বা উভয় পিতামাতাকে হারিয়েছে। এদের মধ্যে প্রায় 17,000 শিশু তাদের উভয় অভিভাবককে হারিয়েছে, যারা এখন কোনো ধরনের সমর্থন বা পরিচর্যা ছাড়াই জীবনযাপন করছে। বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।